This is Project Hail Mary. The sun is not the only star dying. আজকে কথা বলবো এই বছরের সবচেয়ে আলোচিত সায়েন্স ফিকশন মুভি প্রজেক্ট হেইল মেরি নিয়ে। মুভিটা দেখার পর আমার যা অবস্থা, মানে মাথা পুরো ঘুরে গেছে। তোমরা যারা স্পেস, সায়েন্স আর দারুণ সব ইমোশনাল ড্রামা পছন্দ করো, তাদের জন্য এই মুভিটা একটা মাস্টারপিস। কেন এই মুভিটা তোমাদের সবার দেখা উচিত আর এর পজিটিভ নেগেটিভ দিকগুলো কি, সেসব নিয়েই আজকের এই ভিডিও। চলো আর বকবকানি না করে ভিডিও শুরু করা যায়। মুভিটার সবচেয়ে বড় বিষয় হলো এর ইমোশন আর বন্ধুত্বের দারুণ একটা বন্ডিং। আমি যখন রকি আর আমাদের ডক্টর রাইল্যান্ড গ্রেসের বন্ধুত্বের সেই ভাইবটা দেখছিলাম, তখন আমার বারবার RRR মুভির কথা মনে পড়ছিল। বন্ধুত্বের যে ফিলটা আমি সেখানে পেয়েছিলাম, এখানেও অনেকটা একই রকম ভালো লাগা কাজ করেছে। মুভিটা তোমাকে আবেগের এমন এক জায়গায় নিয়ে যাবে যে, সত্যি বলছি, তোমার চোখে পানি চলে আসতে পারে। সিনেমাটোগ্রাফির কথা বলতে গেলে এখানে VFX এর পাশাপাশি প্র্যাকটিক্যাল এফেক্টসের যে চমৎকার কাজ করা হয়েছে তা সত্যিই চোখে পড়ার মতো। স্পেসশিপের ভেতরে অ্যাস্ট্রোনটদের জীবন এবং গ্রিন প্ল্যানেটের দৃশ্যগুলো এতই বাস্তবসম্মত যে মনে হবে তুমি নিজেই মহাকাশে আছো। আর রায়ান গসলিং পুরো সিনেমাটাকে সে একাই ক্যারি করেছে। সিনেমার 90% সময় রায়ান এবং রকিকে ঘিরেই ফোকাস করেছে। রকিকে যেভাবে প্র্যাকটিক্যাল এফেক্টস দিয়ে বানানো হয়েছে তা দেখে বোঝার উপায় নেই এটি পাথর নাকি রোবট। সব মিলিয়ে সিনেমার মেকিং ছিল একদম টপ নচ। মুভিটা শুরু হয় এক ভয়াবহ দুঃসংবাদ দিয়ে। আমাদের সূর্য ধীরে ধীরে তার তেজ হারিয়ে ফেইড হয়ে আসছে। বিজ্ঞানীরা গবেষণায় খুঁজে পান অ্যাস্ট্রোফেজ নামে এক রহস্যময় পরজীবী, যারা নক্ষত্রের সমস্ত শক্তি খেয়ে ফেলছে। এই কারণে পৃথিবীসহ আমাদের পুরো সৌরজগৎ ধ্বংসের মুখে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আগামী 20 থেকে 30 বছরের মধ্যেই পৃথিবী মারাত্মক সংকটে পড়বে এবং 100 বছরের মধ্যে পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব মুছে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাঁচার শেষ উপায় হিসেবে মানবজাতি 11 আলোকবর্ষ দূরে এমন এক সৌরজগৎ খুঁজে পায় যেখানে সূর্য এখনও পুরোপুরি উজ্জ্বল ও সচল। এই রহস্য সমাধান করে পৃথিবীকে বাঁচানোর মিশনে তৈরি করা হয় এক অত্যাধুনিক স্পেসশিপ। কিন্তু মহাকাশে জ্ঞান ফেরার পর আমাদের ডক্টর গ্রেস দেখেন তিনি কিছুই মনে করতে পারছেন না। সবকিছু তার কাছে ব্লার। তবে ধীরে ধীরে ফ্ল্যাশব্যাক আর কিছু ভিডিও ডেটা দেখে ডক্টর গ্রেস বুঝতে পারেন পৃথিবীর কোটি কোটি মানুষের প্রাণ বাঁচানোর দায়ভার এখন তারই কাঁধে। মহাকাশের এই বিশাল শূন্যতায় তিনি যখন একাকী জীবন নিয়ে লড়ছেন, ঠিক তখনই তার দেখা হয় এক অদ্ভুত ভিনগ্রহী প্রাণীর সাথে। পাথরের মতো দেখতে সেই প্রাণীর সাথে তার গড়ে ওঠা গভীর বন্ধুত্ব আর সূর্যকে বাঁচানোর এই শ্বাসরুদ্ধকর মিশন নিয়েই এগিয়ে যায় মুভির মূল গল্প। তবে সব মুভির মতোই এখানেও কিছু জায়গা আছে যেখানে কিছুটা উন্নতির সুযোগ ছিল। সায়েন্স ফিকশন মুভি হিসাবে এখানে সায়েন্টিফিক বিষয়গুলোকে ব্যাখ্যা করতে গিয়ে অনেক জায়গায় অতিরিক্ত ডিটেল দেওয়া হয়েছে, যা মাঝে মাঝে একটু বিরক্তিকর মনে হতে পারে। মুভিটির রান টাইমও কিছুটা বেশি। তাছাড়া গল্পের কিছু আইডিয়া হয়তো জেনারেট করা সায়েন্স ফিকশন দর্শকদের কাছে কিছুটা পরিচিত বা প্রেডিক্টেবল মনে হতে পারে। তবে বিশ্বাস করো, এই ছোটখাটো ঘাটতিগুলো মুভির মূল অনুভূতির কাছে একেবারেই সামান্য। সবশেষে বলবো, প্রজেক্ট হেল মেরি শুধুমাত্র একটি স্পেস মিশন নয়, এটি বন্ধুত্ব, ত্যাগ আর লড়াইয়ের এক দারুণ গল্প। মহাকাশ অভিযানের কথা বললে আমার দেখা অন্যতম সেরা এবং বাস্তবসম্মত সিনেমা এটি। সব কিছু মিলিয়ে আমি এই মুভিকে 10-এর মধ্যে 8.5 দেব। তোমাদের এই মুভিটি কেমন লেগেছে, বা তোমরা কি এর থেকে ভালো কোনো স্পেস মুভি দেখেছো? আর মুভিটা যদি তোমরা দেখতে চাও, কমেন্টে জানিও।